যুক্তরাষ্ট্র সরকারের আকার ছোট করার মিশনে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসা ধনকুবের ইলন মাস্ক হোয়াইট হাউস থেকে বিদায় নিয়েছেন। তবে নিজের নেতৃত্বে গড়ে তোলা ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডোজের কার্যক্রম চালু থাকবে বলেও জানিয়েছেন তিনি। ২৮ মে রাতে স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে তার মেয়াদ শেষ হওয়ায় মার্কিন প্রশাসন তার ভূমিকার ইতি টানে। এক্সে পোস্ট করে মাস্ক বলেন, অপচয় কমিয়ে আনার দায়িত্বে আমাকে রাখার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ। ডোজ মিশন চলতেই থাকবে। এটা এখন সরকারি সংস্কৃতির অংশ হয়ে উঠছে। গত ২০ জানুয়ারি ট্রাম্পের অভিষেকের পর থেকে বছরে ১৩০ দিনের জন্য বিশেষ কর্মচারী হিসেবে কাজ করার সুযোগ পান মাস্ক। তবে ট্রাম্পের বাজেট বিল নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানানোর একদিন পরই বিদায় নিলেন মাস্ক। সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে মাস্ক বলেন, এই বিল আসলে ঘাটতি বাড়াবে এবং ডোজের কাজকেই ক্ষতিগ্রস্ত করছে। প্রথমে অন্তত $2 ট্রিলিয়ন ব্যয় ছাঁটাইয়ের কথা বললেও সেটি কমিয়ে ১৫০ বিলিয়নে নামিয়ে আনেন মাস্ক। এপ্রিলের শেষ দিকে মাস্ক জানান, তিনি ধাপে ধাপে প্রশাসন থেকে সরে এসে টেসলা ও স্পেস এক্সে মনোযোগ দেবেন, কারণ ডোজ এখন সবকিছুর জন্য দোষারোপের লক্ষ্যবস্তু হয়ে গেছে। ডোজের সময় ব্যয় করাকেই টেসলার বিক্রি কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।